30 জুন 2026 লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মাররি মহাপরিচালক জিডিআরএফে ওনার নেতৃত্বে মিটিংয়ের আয়োজন করা হয়। আর আমি ভাগ্যক্রমে ওই মিটিংয়ে ইনভাইটেড ছিলাম। সংযুক্ত আরব আমিরাত পুরো পৃথিবীর জন্য একটা এক্সাম্পল হিউম্যানিটির দিক দিয়ে। তারা বিভিন্ন জায়গায় মানবিক সহায়তা দিয়ে আসছে বহুদিন ধরে। তারা সমস্যায় পড়া মানুষদের জন্য 11,696টি বিমানের টিকিট ইস্যু করে। তারা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত আছে তাদের পাশে থেকেছে সবসময়। জিডিআরএফে যতজন মানুষ এসেছে তাদের সাহায্যের জন্য তারা হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্যের হাত। চিকিৎসা দিয়েছে, প্রায় 3,22,000-এর উপর খাবার পরিবেশন করিয়েছে। From Kenya, I came here 2024 with visit visa. এই মেয়েটি 2024-এ কেনিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতে আসে ভিজিট ভিসায়, চাকরির আশায়। কিন্তু বিভিন্ন দালালের খপ্পরে পড়ে তার এখানে চাকরি করা হয়নি, তার বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে। এমন সময় সে প্রেগনেন্ট হয়ে যায়, তার এক বাচ্চাও হয়ে যায় 2 মাসের। সে কোনো দিকে আর যাওয়ার জায়গা না পেয়ে সে সোজা আলাভির জিডিআরএফেতে চলে আসে। জিডিআরএফে তাকে স্বাগত জানায় আর বাড়িয়ে দেয় সাহায্যের হাত। তার বাচ্চাকে তাকে ভালো চিকিৎসা দেয়, খাবার দেয়, আর তার প্রবলেমগুলো সলভ করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাকে থাকা, খাওয়া, চিকিৎসা আর বাচ্চার জন্য খেলার জায়গা সব কিছু করে দেয়। আর তার জন্য টিকিটের ব্যবস্থা করে যেন সে নিজ দেশে ফিরে যেতে পারে আর ফিরে গিয়ে আবার সংযুক্ত আরব আমিরাতে স্বপ্ন পূরণের জন্য ফিরে আসতে পারে। We book for you a ticket on 31st July on Friday, and I hope that you will come back again to our country very strong, and you have a new beginning here with us. Thank you very much. জিডিআরএফে পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারাই একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারে। মানুষকে মানুষ বলতে পারে, সবাইকে একই কাতারে নিয়ে আসতে পারে, তাদেরকে যে কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। হেলথ কেয়ার, তারপর খেলার জায়গা, 5 স্টার থাকার জায়গা, 5 স্টারের মতো খাবার, এগুলো কোনো দেশ করে কি না সেটা আমার জানা নেই। জিডিআরএফের মহাপরিচালক মোহাম্মদ আহমেদ আল মাররি উনি বলেছেন যে কেউ যে কোনো সমস্যায় পড়বে, ভিসাজনিত সমস্যায় পড়বে, তাদের দরজা সব সময় খোলা আছে। তারা যে কোনো সময় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। পরিশেষে এটাই বলবো, যারা ভিসাজনিত জটিলতায় পড়েছেন অবশ্যই জিডিআরএফে যাবেন, সমস্যার কথা তুলে ধরবেন। আর যারা দেশের বাইরে সমস্যায় পড়েছেন আপনাদের স্পন্সরকে বলবেন জিডিআরএফে যোগাযোগ করার জন্য।